আসসালামু আলাইকুম দর্শক, প্রপার্টি রিসোর্স লিমিটেড থেকে আমি শহীদুর রহমান আছি আপনাদের সাথে। গত ভিডিওতে আমরা দেখিয়েছি 4 নম্বর রোডের একটি ফ্ল্যাট 1250 স্কয়ার ফিটের। আজকে আমরা দেখাচ্ছি আরেকটি ফ্ল্যাট, যে ফ্ল্যাটটি আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটাতে। বিশাল বড় একটা বিল্ডিং এবং সামনে আপনারা বিশাল একটা জায়গা স্পেস ফাঁকা পাচ্ছেন। এখান থেকে শুরু করে আপনি সব একটা জায়গা আপনার স্পেসটা ফাঁকা, এবং এই যে বিল্ডিংটা। তো চলুন দর্শক, আমরা যাই, ভিতরে যাই, দেখি ফ্ল্যাটের অবস্থান এবং ফ্ল্যাটে কি কি আছে, ফ্ল্যাটের সুযোগ সুবিধাগুলো, এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। চলুন। ফ্ল্যাটটা কত তলায়? 7B। একটু চলেন আমরা একটু ফ্ল্যাটটা দেখি। এই হচ্ছে আমাদের ফ্ল্যাট। এখানে সম্ভবত এটা ড্রয়িং স্পেস। ড্রয়িং স্পেসের সাথে একটা বারান্দা দেওয়া হয়েছে। বারান্দাটা ছোট হলেও আলো বাতাস ভালোই আসবে এখান থেকে। আমরা যদি দেখি যে এখানে টাইলস গুলো সব 2 ফিটের টাইলস দেওয়া হয়েছে এখানে, সবগুলোই সাদা। এখানে আছে ডাইনিং স্পেস। এই হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের সাথে আমরা এইদিকে একটা রুম পাচ্ছি। এই রুমের সাথে একটা উইন্ডো আছে এখানে, আর পাশাপাশি এখানে পাচ্ছেন একটা ওয়াশরুম। এই রুমটার সাথে অ্যাটাচড। ফিটিংস গুলো খারাপ না, ভালোই দেওয়া আছে, যদিও সম্ভবত একটু পুরাতন বাসা, বাট ফিটিংস খারাপ না, সবকিছু মিলে ভালো আছে। এরপরে আমরা যদি আরেকটা রুমে যাই, এখানে আছে কমন একটা ওয়াশরুম, ছোট্ট একটা বেসিন দেওয়া আছে ডাইনিং এর সাথে। দর্শক, এখানে হচ্ছে রান্না কিচেন রুম। কিচেন রুমটা সুন্দর ডেকোরেট করা, সাথে টাইলস দেওয়া আছে এগুলোতে। আরেকটা রুমে যাই, এটা সম্ভবত মাস্টার বেড, এবং অনেক বড় মাস্টার বেড, বিশাল বড় মাস্টার বেড। এটা কত বাই কত আছে মাস্টার বেডটা? 13 ফিট, 15 ফিট, 13 ফিট, অনেক বড়। পাশে এখানে আছে ক্যাবিনেট। ক্যাবিনেট আছে দূরেই, ইন্টেরিয়র করা। আচ্ছা, এখানে একটা বারান্দা আছে। বারান্দাতে মসকিটো নেট দেওয়া আছে প্রত্যেকটা জানালা এবং দরজাতেই। এটা হচ্ছে ফ্রন্ট সাইড। বারান্দার এটা ফ্রন্ট সাইড। বারান্দাটা বড়ই, আপনার আলো বাতাস অনেক বেশি পাবেন এখান থেকে। তাহলে আমরা 2টা রুম দেখলাম, আরেকটা রুম আছে। আচ্ছা, এই রুমের সাথে আরেকটা অ্যাটাচড টয়লেট আছে। টয়লেটটা কিন্তু অনেক বড়, অনেক বড় টয়লেট। এরপরে আমরা আরেকটা রুম দেখি। এখানে আছে আরেকটা রুম, এবং এই রুমটাও অনেক বড়। পাশে একটা বারান্দাও আছে। এখানে আছে অ্যাটাচ টয়লেট। এই টয়লেটটা অনেক বড়, সাথে ফিটিংস গুলো ভালো দেওয়া আছে, টাইলস গুলো অনেক ভালো দেওয়া আছে এখানে। রুম আমরা পাচ্ছি এখানে 1, 2, 3, 3টা রুম। অনেক বড় ড্রয়িং এবং ডাইনিং স্পেস, সাথে কিচেন এবং টয়লেট পাচ্ছি আমরা 4টা, একটা কমন টয়লেট আর 3টা 3 বেডের সাথে। তো দর্শক, ফ্ল্যাটটি আপনারা দেখলেন, অনেক বড় ফ্ল্যাট, সম্ভবত 1600 স্কয়ার ফিটের ফ্ল্যাট। তো আমরা এখানে কথা বলবো, এখানে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন কামরুল ভাই। কামরুল ভাইয়ের সাথে কথা বলবো। কামরুল ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। আমি প্রপার্টি রিসোর্স লিমিটেড থেকে এসেছি। তো এই ফ্ল্যাটটি কত স্কয়ার ফিট? 1600 স্কয়ার ফিট। 1600 স্কয়ার ফিট। রুম আছে 3টা। তারপর আপনার বাইরে একটা বাথরুম আছে আলাদা, অ্যাটাচ। যখন ফ্যামিলি আসে মেহমান থাকে না, তখন কমন বাথরুম একটা আছে। আচ্ছা আচ্ছা। আর কি কি সুযোগ সুবিধা পাচ্ছে এখানে যারা? সুবিধা বলতে আপনার মনে করেন যে 2টা লিফট আছে, 24 ঘন্টা লিফটের সার্ভিস আছে, তারপর জেনারেটর সার্ভিস আছে। আচ্ছা। প্রত্যেকটা রুমের ভিতরে আপনার একটা লাইট, একটা ফ্যান জ্বলবে। আচ্ছা। আর এমনিতে মনে করেন যে নিরাপত্তা সার্ভিস আছে, 24 ঘন্টা সিসি ক্যামেরা আছে, মনিটরিং করা হয়। তার এছাড়াও আপনার মনে করেন যে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আছে। আচ্ছা, পানির তো কোনো সমস্যা নেই? না, এমনিতে পানি 24 ঘন্টা পানি আনলিমিটেড। আচ্ছা, ইলেকট্রিসিটির কোনো সমস্যা নাই? ইলেকট্রিসিটি কিন্তু শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে নিচে সিলিন্ডার থাকবে, সেখান থেকে তার এখানে গ্যাস চলে আসবে। আচ্ছা,
আর পার্কিং যে কিনবে তারা কি পার্কিং পাবে? পার্কিং আপনার এই বিল্ডিং এর নিচ থেকে উপর পর্যন্ত পার্কিং এর কিছু সিস্টেম আছে, যেরকম দোতলার ভিতরে নাই আর বাদে সবগুলোতে আছে। একতলা দুতলাতে পার্কিং গুলোতে খুব কম। আর আপনার মনে করেন যে নিচে গ্রাউন্ড ফ্লোর আছে পার্কিং এর হিসাব, তারপর আপনার আন্ডারগ্রাউন্ডে পার্কিং এর হিসাব আছে। আর এমনিতে সার্ভিস ভালো আছে এখানে। এই ফ্ল্যাটে যে নেবে বা যে নিতে চাচ্ছে তার সে কি পার্কিং পাবে? হ্যাঁ, পার্কিং পাবে। আচ্ছা, সেটা কি ওই টাকার মধ্যে আলাদা টাকা দিতে হবে তাকে নাকি? না, আলাদা টাকা দিতে হবে না। তার জন্য পার্কিং আলাদা বরাদ্দই আছে। যে ফ্ল্যাট মালিক ওনাদের পার্কিং আছে, ওনারই পার্কিং আছে। আচ্ছা আচ্ছা। আর এমনি এই ফ্ল্যাটগুলোতে ভাড়া কি রকম? সে যদি কিনে ভাড়া দিতে চায় তাহলে কি রকম ভাড়া আসবে? ভাড়া আপনার মনে করেন যে সার্ভিস বিল আলাদা, গ্যাসের বিল আলাদা, কারেন্ট বিল মানে ওনার নিজের, গ্যাস বিল, কারেন্ট বিল আর আপনার হচ্ছে ময়লার বিল আর সার্ভিস বিল এনার উপরে পড়বে যে ভাড়া থাকবে বা ফ্ল্যাট কিনবে ওনার তরফ থেকে। কিরকম ভাড়া আসে এখানে? ভাড়া আপনার মনে করেন যে এক এক রকম। এই ফ্ল্যাটটার ভাড়া কত? তা আনুমানিক 20 বা 19 এরকম। 19-20। আচ্ছা আচ্ছা, মানে এটা সার্ভিস বিল সহকারে। সার্ভিস বিল সহ, লিফটের চার্জ, আদার চার্জ সামথিং। ঠিক আছে কামাল ভাই, ধন্যবাদ। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ফ্ল্যাটটা যদি কেউ কেনে, এখন কি এটা মালিকের নামে তো আছে? জি, এটা তো ডেভেলপারের নামে না, মালিকের নামে, এবং ওনার নামে সব প্রত্যেকটা ফ্ল্যাটই আপনার মালিকানা নামে আছে, মালিকানা থেকে আছে এবং কাগজপত্র সব ওনার নামে আছে। হ্যাঁ, সবকিছু উনি যখন করে দিতে পারবে। ওকে, ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো কথা বলে। তো দর্শক শুনলেন ফ্ল্যাটের বিস্তারিত তথ্য। 1600 স্কয়ার ফিটের ফ্ল্যাট দেখেন, আমরা কথা বললাম এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত যিনি আসছিলেন কামরুল ভাই। এখানে কি ছাদে যাওয়া যায় কামরুল ভাই? হ্যাঁ, ছাদে যাওয়া যাবে। একটু কি যাওয়া যাবে ছাদে? হ্যাঁ, যাওয়া যাবে। একটু চলেন না আমরা ছাদ থেকে, তাহলে চলেন ঘুরে আসি। এখান থেকে আবার কি উপরে উঠতে হয় নাকি এতটুকুই? মেইন ছাদটা কি উপরে, তাই তো? দর্শক, এই হচ্ছে ছাদের অবস্থান। বেসিক্যালি এখানে ছোট এদিকে একটা আর ওইদিকে একটা, দুটো ছাদ দেওয়া হয়েছে এবং উপরে হলো মেইন বড় ছাদটা। কিন্তু ছাদে, মেইন ছাদে হচ্ছে সোলার প্যানেল সেট করা, সেজন্য আসলে উপরে ওঠা সবার জন্য নিষিদ্ধ। তো এখানেই আসলে আপনারা খুব সুন্দর একটা প্রকৃতি দেখতে পারবেন। এখানে যে তুরাগ নদী দেখা যাচ্ছে, আপনারা দেখেন এখান থেকে সুন্দর তুরাগ নদীর একটা ভিউ পাওয়া যাচ্ছে। তো সব মিলে খুবই সুন্দর আর কি পরিবেশটা। আসুন আমরা তাহলে ওই সাইডে চলে যাই। ওইদিকে আমরা একটা সাইড দেখেছিলাম, এইদিকে একটা সাইড। এইটা কি কামরুল ভাই? কমিউনিটি সেন্টার, কমিটি হল, মানে এখানে কি মালিক পক্ষ যারা আছে তারা এখানে মিটিং করেন? আচ্ছা, আসলে ছোট করে দুই দিকে দুটো ছাদ দেওয়া হয়েছে এবং উপরে হচ্ছে মেইন ছাদটা। এখান থেকে চন্দ্রিমার যে টোটাল বিল্ডিং এর দৃশ্য সেগুলো আপনারা দেখতে পারবেন। আর এই সাইডে আপনারা পাচ্ছেন হচ্ছে নদীর দৃশ্য। তো সব মিলিয়ে খুবই চমৎকার একটা পরিবেশ। আর এটা হচ্ছে মেইনলি 9 নম্বর রোড, চন্দ্রিমা মডেল টাউনে 9 নম্বর রোড হচ্ছে এইটা। হ্যাঁ, আর সামনটা সম্পূর্ণই ফাঁকা। দর্শক, এটা হচ্ছে ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোর, নিচে আরেকটা ফ্লোর আছে, আমরা একটু যাই এই ফ্লোরটাতে। আন্ডারগ্রাউন্ড একটা আছে এবং এখানেও কি গাড়ি রাখা হয়, তাই তো? আচ্ছা, দর্শক এই হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্পেস, এখানে গাড়ি রাখা যাবে। পাশাপাশি এটা হচ্ছে বের হওয়ার, যে আন্ডারগ্রাউন্ড থেকে বের হওয়ার যে রাস্তাটা সেটা হচ্ছে এইটা। তো আমরা যেটা জানলাম যে উপর এবং নিচ দুটো মিলে 30টা পার্কিং এখানে আছে, গ্রাউন্ড ফ্লোর এবং আন্ডারগ্রাউন্ড মিলে। আচ্ছা, আমরা উপরে উঠি। গ্রাউন্ড ফ্লোরে এই যে এখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয়েছে, এখান থেকে প্রত্যেকটা সিলিন্ডার এখানে থাকবে এবং এখান থেকে তারের পাইপের মাধ্যমে প্রত্যেকটা ফ্ল্যাটে যাচ্ছে। তো সিলিন্ডার যেহেতু বাসায় রাখা বা রান্নাঘরে রাখাটা আসলে একটু ঝুঁকির ব্যাপার, সেই হিসাবে আমরা যখন সিলিন্ডারটা নিচে রাখছি সেক্ষেত্রে ঝুঁকিটা অনেকটাই কমে যায়। তো দর্শক, ফ্ল্যাটটি দেখলেন, 1600 স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট। ফ্ল্যাটে কি কি সুযোগ সুবিধা আছে কি নাই সবকিছু ব্যাপারে বিস্তারিত তথ্য আপনাদেরকে দিলাম। তো দর্শক, আপনারা যারা ফ্ল্যাটটি কিনতে যাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেখানো নিচে যে নাম্বারটি আছে সেখানে আপনারা কল করতে পারেন, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। পাশাপাশি আপনারা চাইলে আপনারা আমাদের সহযোগিতাও নিতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করে আমরা আপনাদেরকে নিয়ে আসবো ফ্ল্যাটটি দেখাতে এবং সর্বাত্মক সহযোগিতা আমরা আপনাদের করব। পাশাপাশি আপনাদের যদি কোনো আইনি সাহায্য প্রয়োজন হয়, যেমন ফ্ল্যাটের কাগজপত্র
ফ্ল্যাটের জমির রেজিস্ট্রি এসব যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করব। আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা কল করুন, আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন অথবা আমাদের পেজে নক করুন। আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে বদ্ধপরিকর। আর দর্শক, আজকে চলে যাচ্ছি, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো জায়গায় নতুন কোনো ফ্ল্যাটের তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।